নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে অতি মূল্যবান 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে প্রথমেই আমরা দিনের পরিচিতি দিয়ে এই প্রভাতী অনুষ্ঠান শুরু করছি। আজ 3রা জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 18ই মে 2026। আজ সোমবার। আজকে শুরু হলো আবার একটা নতুন কর্মসপ্তাহ, নতুন উদ্যমে, নতুন আনন্দে, নতুন উৎসাহে শুরু করা সপ্তাহ। আজকে সূর্যোদয় হবে আর কিছুক্ষণ বাদে, অর্থাৎ 5টায়, ভোর 5টায় সূর্য উদয় আছে, আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 8 মিনিটে। আজকে তিথি দ্বিতীয়া তিথি এবং এই তিথি চলবে রাত্রি 9টা 10 মিনিট পর্যন্ত। এরপর শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা বেজে 22 মিনিট এবং রাত্রি 11টা বেজে 27 মিনিট। আর ভাটা আসবে 4টে 10, বিকেল 4টে 10 এবং ভোর 4টে 15 মিনিট, অর্থাৎ সকালবেলা ভাটা এসে গেছে। এইবারে আসছি আজকের দিনের স্মৃতিচারণে। আপনারা জানেন প্রখ্যাত ডক্টর নীলরতন সরকার, যার নামে এত বড় হাসপাতাল, সেই প্রখ্যাত ডাক্তারের আজ তিরোধান দিবস। আজকের দিনে উনি দেহ রেখেছিলেন, তাই তাকে নমস্কার, প্রণাম এবং স্মরণ করি। এবারে আসছি আপনাদের সাথে যে জ্যোতিষশিক্ষা আসরে নানান আলোচনা করা হয় তার কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে। সুদূর মালদা থেকে জানতে চেয়েছেন ইকবাল আনসারি যে জ্যোতিষের যে হস্তরেখা বিচার করা হয় এটা কোন মতে করা হয়, বিশুদ্ধ সিদ্ধান্ত না গুপ্তপ্রেস মতে? ভাই, এইটা যে প্রশ্ন করেছ দারুণ ইন্টেলিজেন্ট প্রশ্ন। এটা কোনো বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্তপ্রেস হয় না, এটা কিরোর মতে হয়। এবং এই কিরো ছিলেন হস্তরেখার স্রষ্টা, অর্থাৎ তিনি হস্তরেখার বিভিন্ন রেখা সম্বন্ধে বহু বিশ্লেষণ করে গেছেন। এই হস্তরেখার যে সৃষ্টি বলা যেতে পারে কিরোর হাত ধরেই হয়েছে। যে কিরো বলেছেন হস্তরেখা কিভাবে থাকলে, কতটা গভীর রেখা হলে কতটা মানুষের জীবনে, অর্থাৎ জাতক বা জাতিকার জীবনে তা কার্যকরী ভূমিকা গ্রহণ করে, তা তিনি লিখে গেছেন বিভিন্ন মতে। যদি কোনোদিন পারেন কিরোর হস্তরেখা বইটা কিনে পড়বেন, বহু দাম, তবে যদি পারেন কিনে পড়বেন, কারণ এখন তো অনেক লেখক বেরিয়ে গেছে হস্তরেখার ব্যাপারে। অ্যাকচুয়ালি হস্তরেখা নিয়ে কিরো সাহেবই সবচেয়ে প্রথম এটার বিশ্লেষণ, ব্যাখ্যা যাই বলুন বা পিএইচডি বলুন বা রিসার্চ বলুন, তিনিই করে গেছেন। প্রথম কথা হচ্ছে হস্তরেখার যে রেখা, এটা হচ্ছে 3 প্রকারের হয়। অনেকের হাতে দেখবেন যে হস্তরেখা ডিপ ব্ল্যাকিশ, অনেকের আছে পিঙ্ক, অনেকের আছে খুব লাইট। তাহলে এই রেখাগুলোর কি মাহাত্ম্য জানতে হবে। আমি আপনার অনুরোধে এরপরে যে জ্যোতিষশিক্ষা আসরের যে এপিসোডগুলো হয় তাতে আমি
বিশদ আলোচনা করব। তা অবশ্যই ওটা পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনি যেমন হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখেছেন আনসারি ভাই, তাহলে আপনি এক কাজ করবেন, এটা কমেন্টসেও লিখবেন। তাই এবারে দেরি না করে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি জাতকদের বলবো একটু সাবধানে চলাফেরাই করো ভালো, কারণ আজ পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক শান্তি বিঘ্ন হতে পারে। তবে শরীর ও স্বাস্থ্যের কোনো পরিবর্তন হবে না, আয় যা ছিল তাই থাকবে, অর্থাৎ আয়েরও কোনো পরিবর্তন হবে না। আর বিষয়রাশি জাতকদের বলবো আজকে বিষয়রাশি জাতকেরা কোনো প্রিয়তমের ওপর বা প্রিয়তমার ওপর অভিমান করতে পারেন, ফলে আজ অভিমান ফলে মানসিকভাবে একটা আলাদা অনুভব হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, শরীর সম্বন্ধে ভীষণ সাবধান, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, ফলে আজকে স্বাস্থ্যহানির যোগ বিদ্যমান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশির জাতকদের বলবো লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আছে, তাই কোনো লোভ বা প্রলোভনে পা দেবেন না, ফলে ক্ষতি হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। সিংহ রাশি জাতকদের বলবো যে আজ আপনার কথায় কেউ আপনার উপর রুষ্ট হতে পারে, ফলে আপনার কর্মক্ষেত্র বা ব্যবসার প্রসারের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে বা বাধাপ্রাপ্ত হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কন্যা রাশির জাতকদের বলবো আজকে অর্থ কষ্ট হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে, অর্থের জন্য কোনো কাজ আটকে যেতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের সুগার বা ব্লাড প্রেশার আছে তারা খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের প্রচুর বিঘ্ন করতে পারে বা হ্রাস পাবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে দাম্পত্য সুখ হানি হবে, দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে অকারণে কোনো ব্যয় করবেন না, কারণ আজকে ব্যয় বৃদ্ধি পাবে, ফলে আর্থিক টান হতে পারে বা অর্থকষ্ট হতে পারে, সঞ্চয়ে টান পড়তে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর ধনুরাশির জাতকদের বলবো যে কোনো কাজ করার আগে খুব সাবধানে পা ফেলুন, শরীর ও মন সাবধান, কারণ আজকে শরীরটা বড় টালমাটাল করবে। তবে আয়ের বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ধনুরাশির জাতকদের বলবো আজকে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে, অর্থাৎ অনেক দিনের যে এক্সপেকটেশন আজ ফুলফিল হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ কম হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কারুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, অর্থাৎ মকর রাশির জাতকরা কারুর দ্বারা প্রতারিত হতে পারে, ফলে আর্থিক কষ্ট হতে পারে।
মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশি জাতকদের বলবো, আজকে বাড়িতে বহু অতিথি সমাগম হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, তবে কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতক বলবো, আজকে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, যার ফলে বন্ধু বা প্রেমিকার সাথে আপনার ওই এখনকার ভাষায় ব্রেকআপ হয়ে যেতে পারে, মানসিক শান্তি বিঘ্ন ঘটবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আবার কালকের অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষারত থাকতে বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।